আজকে তোমাদেরকে একটি ভয়ঙ্কর ভূতের গল্প বলতে চলছি। সেটা হচ্ছে ভয়ঙ্কর শিমুল গাছের গল্প। শুনেছি ওই শিমুল গাছের নিচে যে পুরনো বাড়িটা আছে ওইখানে ভূতের আড্ডাখানা। একদিন রমেশ নামে একজন ব্যক্তি গ্রাম থেকে শহরের পথে রওনা দিল এবং সে যেতে যেতে বিকাল হয়ে গেল এবং সেই রাস্তায় এসে গেল যেখানে সেই শিমুল গাছটি ছিল। এ কি? এই নির্জন জায়গায় এই মেয়েটি একা একা দাঁড়িয়ে কি করে? জিজ্ঞেস করে দেখি তো। তুমি এই নির্জন জায়গায় একা একা দাঁড়িয়ে আছো, তোমার ভয় করছে না? জানো না এই জায়গাটার খুব বদনাম, এখানে নাকি ডাইনিরা থাকে। এটা ভুল কথা, এইসব কিছুই না। আর আমি এখানেই থাকি, আমার আপন বলতে কেউ নাই। এইসব ভূত পেতনিতে আপনি বিশ্বাস করেন নাকি? আপনাকে দেখে তো শিক্ষিত মনে হচ্ছে, তাহলে লোকের কথায় বিশ্বাস করেন কেন? হো, আসলে কিছু না, আজকের রাতটুকু তোমার ঘরে থাকতে পারি, কাল সকালেই আমি চলে যাব, যদি কিছু মনে না করো। হ্যাঁ নিশ্চয়ই, কেন না? আপনি চাইলে আমার ঘরে থাকতে পারেন, এতে আমার কোনো সমস্যা হবে না। আপনি কোনো নিশ্চিন্তে আরাম করেন। যদি কোনো কিছুর প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে বলবেন, আমি পাশের রুমেই আছি। আর এই কথা বলে সেই মেয়েটি সেইখান থেকে চলে যায় এবং রমেশ ভাবতে থাকে, যাই হোক, একটা ব্যাপার ভালোই হলো, কোনো রকমভাবে রাত কাটিয়ে দিতে পারলেই হয়। সকালবেলা শহরে রওনা দেব। গ্রামের মানুষ শুধু শুধু বলে ভূত পেতনি আত্মায় সবের কথা। যাই হোক, ওইসব চিন্তা বাদ দিয়ে একটা ঘুম দেই। ভূত পেত তো আমি বিশ্বাস করি না, তবু জায়গাটা কেমন জানি নির্জন আর ঠান্ডা, ভয় তো একটু লাগতেছে। যাই হোক, কোনো রকমভাবে ঘুমাতে পারলেই হয়, সকাল সকাল শহরে যেতে হবে। আর এদিকে বাহিরে প্রচন্ড বৃষ্টির মধ্যে কিসের যেন একটি শব্দ বেশি আসতেছে রমেশের কানে। রমেশ বুঝতে পারলো যে তার কানে কোনো একটি শব্দ বেশি আসতেছে। সে উঠে বসে পড়লো, বসে বসে ভাবতে লাগলো এটা কিসের আওয়াজ। ব্যাপারটা কেমন হলো? কিসের যেন একটা আওয়াজ পেলাম। আওয়াজটা সুবিধার লাগছে না। দেখতে হবে এটা কিসের আওয়াজ। এরকম আওয়াজ তো এর আগেও কখনো শুনি নাই। কেমন একটা দুর্গন্ধ বেরোচ্ছে। আর সেই কথা বলে রমেশ সামনের দিকে এগোতে লাগলো এবং এগিয়ে গিয়ে দেখতে লাগলো যে আসলে এটা কিসের আওয়াজ। সে দমকে দাঁড়ালো। আওয়াজটা তো এখান থেকেই আসতেছিল, এখন আর আওয়াজ হচ্ছে না, গন্ধটাও আসতেছে না। যাই হোক, গিয়ে শুয়ে পড়ি। ভূত পেত তো আমি বিশ্বাস করি না, তবু জায়গাটা কেমন জানি নির্জন আর ঠান্ডা, ভয় তো একটু লাগতেছে। আর এইবার সে এক মতন করে শুয়ে পড়লো রাতটা কাটানোর জন্য। কিন্তু রাত গভীর হয়ে গেল, এখন তার কানে আবারও সেই আওয়াজ আসতেছে। সে আবারও উঠে বসে পড়ল। আবারও সেই আওয়াজ, সেই দুর্গন্ধ কোথা থেকে আসতেছে? ব্যাপারটার মোটেও সুবিধার লাগছে না। এইবার তোমাকে দেখতেই হবে কোথা থেকে এই আওয়াজ আসতেছে। আর এরকম বিচ্ছিরি গন্ধ তো এর আগে কখনো নাকে আসেনি। মনে হচ্ছে ওই দিক থেকে আসতেছে। এ কি? কোনো একটি মহিলা বসে আছে না? এমনই তো মনে হচ্ছে, কিন্তু এত রাতে গিয়ে একটু জিজ্ঞাসা করি তো। এত রাতে আপনি এখানে কি করতেছেন? চারিপাশে তো নির্জন। আর এটা কি করতেছেন আপনি? আর এটা আপনি কি করতেছেন? আর কে আপনি? কে তুই? তোর এত বড় সাহস আমার কাজে বাধা দিস? তোর ঘাড় মটকাবো আমি। আচমকাই এমন একটি রূপ দেখে সে পালাতে লাগলো, জঙ্গলের রাস্তা দিয়ে পালাতে লাগলো এবং সে সেখান থেকে দ্রুত গতিতে পালিয়ে গেল। আর এমনও শোনা যায় এই শিমুল গাছের তলে আর কখনো কোনোদিন কেউ আসেনি।